পাক ভারত সংঘাত নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে ভারত থেকে যুক্ত হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান দেবজ্যোতি চন্দ। দেবজ্যোতি চন্দ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের বিশ্বযোগে। শুরুতে যে বিষয়টা জানতে চাই যে যুদ্ধ এড়ানোর জন্য আসলে কি করা যেত, বা এখনো যদি বলি যে কিভাবে যুদ্ধটা এড়ানো যেতে পারে, কি মনে করছেন? আমরা এক্ষুনি যা খবর পেলাম যে দু দেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের মধ্যে বাক্যালাপ চলছে এবং আমাদের দুই দেশের কিছু বন্ধু রাষ্ট্র রয়েছে, যেমন ইরানের বিদেশমন্ত্রী ভারতে রয়েছে বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও তিনিও আজকে সকালে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। যুদ্ধ পরিস্থিতি এসকেলেশনটাকে বন্ধ করার জন্য কথাবার্তা আমার মনে হয় একটা দিকে চলছে, বিশেষ করে যাতে আমরা এটা জানি ভারত এবং পাকিস্তান দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ এবং সেই দিকে যাতে এই যুদ্ধ পরিস্থিতি না গড়ায় সেই ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে এবং তাই জন্য দু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এবং আর্মির মধ্যেও কন্ট্যাক্ট রয়েছে। আজকে সকালে পরশু দিনের যে রাত্রিবেলা যে মিসাইল অ্যাটাক হয়েছিল সেটা আপনারা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে ভারত খুব নির্দিষ্টভাবে কতগুলো জঙ্গি ঠিকানায় আক্রমণ করেছে, এমনকি পাকিস্তানের কোনো সামরিক এস্টাবলিশমেন্টেও আক্রমণ করা হয়নি এইটা থেকে। কিন্তু পরের দিন আমরা যেটা দেখলাম, যেটা দেখে ভারতবাসী এবং আমাদের এস্টাবলিশমেন্ট খুবই অবাক হয়েছে, যে লস্করি তৈবার যে জঙ্গি মারা গেছে সেই জঙ্গি নামাজে জানাজায় অত্যন্ত উচ্চপদস্থ আর্মি অফিসাররা, কমান্ডেন্টরা পাকিস্তানের, তারা সেই জানাজায় পার্টিসিপেট করেছে। আমরা যে বারবার করে ভারতের এই যে কমপ্লেন যে পাকিস্তান টেরোরিস্টদের ট্রেনিং, তাদের স্পন্সরশিপ করছে, এইটা আরেকবার কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্টের নামাজে জানাজায় পার্টিসিপেশন, এটা কিন্তু আবার একটু চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে ভারতের এই যে কমপ্লেন এটা মিথ্যে নয়। দুদেশের মধ্যে আলাপ আলোচনা একটা স্তরে চলছে। আবার আজকে সকালে যা খবর আসছে, আপনাদের সংবাদদাতাও বললেন যে লাহোরে ড্রোন বিস্ফোরণ হয়েছে এবং ওদিকে একটু আগে আমরা খবর পাচ্ছি যে করাচিতেও সেই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এবং দুদিকেই লাইন অফ কন্ট্রোল যেটা, সেখানে কিন্তু গোলাগুলি সমানই চলছে। অর্থাৎ অবস্থা ভালো নয় এবং কোন দিকে যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জি, আমি এখান থেকে যদি আরেকটা বিষয় জানতে চাই যে ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, সেখানে আসলে আলোচনার কোনো সুযোগ রয়েছে কিনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য? দেখুন, আলোচনা অবশ্যই হওয়া দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে যে ২৬ জন নিরীহ প্রাণ পহেলগাঁও একটি, আপনারা যদি খবর রাখেন দেখবেন ২০২৩ সালে ১ কোটি মানুষ কাশ্মীরে ট্যুরিজমে ভিজিট করেছিল এবং সেটা ২০২৪ সালে বেড়ে ২ কোটি ট্যুরিস্ট হয়েছিল। অর্থাৎ কাশ্মীরের যে ইকোনমি সেটা ট্যুরিজমের উপর নির্ভরশীল এবং সেই ট্যুরিজমটা ভীষণভাবে বাড়ছিল। ওখানে রেলওয়ে লিঙ্কস, ব্রিজেস ইত্যাদি নানা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসে ভারত সরকার ব্যয় করছিল এবং কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটা অত্যন্ত উন্নতির দিকে যাচ্ছিল। সেই সময় পহেলগামে এই এতগুলো নিরীহ ২৬ জন মানুষ, তার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি, এই যে হত্যা, এই হত্যাটা অবশ্যই, এবং এটা আজকে নতুন নয়। কাশ্মীর নিয়ে এই সমস্যা আপনারা জানেন যে ৪৭ সালে যখন দেশ ভাগ হয়, তারপরে ৪৭-৪৮-এ যুদ্ধ, লাইন অফ কন্ট্রোল তৈরি হয়, তারপর আবার ৬৫-তে যুদ্ধ, কার্গিল যুদ্ধ, এটা কিন্তু চলছে ক্রমশ। এবং এইবার ভারতবর্ষে যে একটা মানসিক স্থিতি, সেটা হচ্ছে ওয়ান্স এন্ড ফর অল এটা বন্ধ হওয়া দরকার, যার ফলে একটা সামগ্রিক একটা দেশের মধ্যে এই ভাবনা যে পাকিস্তানকে এবার একটা শাস্তি দিতে হবে, এইরকম একটা ভাবনা অবশ্যই দেশের মধ্যে এসছে এবং তার রিফ্লেকশন আমরা আমাদের যে সরকারের মধ্যেও পাচ্ছি। অবশ্যই দেবজ্যোতি চন্দ, আমরা নিশ্চয়ই এই বিষয়ে আপনার সাথে আবারও পরবর্তীতে কথা বলবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন ভারত থেকে সাংবাদিকতা বিভাগের প্রধান দেবজ্যোতি চন্দ।